এই ভাই একটু দাঁড়ান দাঁড়ান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের পয়াত গ্রামে আমরা এখন অবস্থান করছি। বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের পয়াত গ্রামে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা গোবিন্দপুর যে গ্রামটি আছে পানির নিচে তলিয়ে আছে ওই জায়গাটিতে আমরা খাবার বিতরণ করেছি। এখন আছি আমরা বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের পয়াত গ্রামে। এই গ্রামটিও ইতিমধ্যে তলিয়ে গেছে, পানির মধ্যে ইতিমধ্যে তলিয়ে আছে। আমরা আমাদের এখন হাঁটুর উপরে পানি যে এলাকায় এখন আছি, আমরা আসলে যারা ঘরের মধ্যে মানুষ আটকে আছে, যারা এখনও আশ্রয়স্থলে যেতে পারেনি, তাদের বাড়িতে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা রাস্তার কাছে মানুষের খাবার না দিয়ে যারা ভিতরে অনেক ভিতরে প্রবেশ আছে মানুষ আটকে আছে, তাদের কাছে খাবারগুলা পৌঁছে দিলে ভালো হয়। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে খাবার এক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এক জায়গায় খাবার দিলে অন্য জায়গায় মানুষ খাবার পাবে না। এই জন্য সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা খোঁজখবর নিয়ে আসবেন যে কোন এলাকার মানুষ পানিবন্দী এবং কারা এখনও খাবার পাচ্ছে না। আপনারা সঠিক জায়গা সঠিক স্থানে দিবেন। আমরা আসলে মানুষের অনেক সাড়া পেয়েছি দেশ এবং প্রবাস থেকে, যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত আছেন, তারা টাকা পয়সা খাবার সব কিছু দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আসলে টাকা পয়সা এবং খাবারের কোনো অভাব হবে না, কিন্তু এই টাকা পয়সা দিয়ে খাবারগুলা নির্দিষ্ট জায়গায় সঠিক স্থানে আপনারা যদি পৌঁছে দেন তাহলে আপনাদের সার্থকতা হবে। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি সবাই রাস্তার মধ্য দিয়ে হাঁটার চেষ্টা করেন। আসলে এখন যে জায়গাটিতে আছি, রাস্তা কোনটি, পুকুর কোনটি বা খালা কোনটি, খাল বিল কোনটি, আসলে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক পানি। এদিকে প্রচুর পরিমাণে পানি। এখন আমরা আমাদের হাঁটুর উপরে পানি আস্তে আস্তে বাড়তে আছে। আমরা এখন অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের পয়াত গ্রামে আমরা এখন অবস্থান করছি। আসলে আমরা একজন স্থানীয় লোক নিয়ে এই এলাকায় প্রবেশ করেছি, কারণ আমাদের এই জায়গাটি অপরিচিত জায়গা। এই জন্য আমরা স্থানীয় লোক নিয়ে যারা যে বাড়িগুলোতে মানুষ খাবার না পায়, আপনারা অবশ্যই তাদেরকে পৌঁছে দিবেন। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটির অবস্থা খুবই ভয়ানক অবস্থা। আসলে আমরা এখন যে জায়গাটিতে আছি বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের পয়াত গ্রামে। আমরা কিছুক্ষণ পূর্বে গোবিন্দপুর গ্রামে প্রবেশ করেছিলাম। ওই জায়গাটিতে প্রচুর পরিমাণে পানি। আসলে জি বলেন ভাই। আপনারা যারা ত্রাণ দিতেছেন, খাবার দিতেছেন, ত্রাণ পেলে বলবো ভাই, খাবার যারা দিতেছেন ভাই, বুড়িচং ১৬ নং ওয়ার্ড প্রয়াত যে এলাকাটা, প্রয়াত এটার ভিতরে একেবারে যতটা ভিতরে সম্ভব ভাই আপনারা গিয়ে খাবার দিবেন। কারণ আমরা যতটুকু সম্ভব ভাই, এদিকে পানি অনেক বাড়া, যতটুকু সম্ভব এতটুকু জমা। তার বাহিরে আরও অনেক লোক আছে, যেদিকে মনে করেন যে নৌকা ছাড়া যাওয়া সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে আপনারা ওইদিকে যাইয়েন, বোট নিয়ে যদি আসেন বা নৌকা নিয়ে যদি আসেন তাহলে ওইদিকে যাইয়েন। আসলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে বর্তমানে প্রচুর পরিমাণ পানি। অবশ্যই নৌকা ছাড়াও আসা সম্ভব হবে না কিছুক্ষণ পরে। প্রচুর পরিমাণে পানি এবং পানির স্রোত বয়ে যাচ্ছে। বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন নদীর পূর্ব পাশে ১৬ নং, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাক্সিমূল সহ প্রত্যেকটি এলাকায় প্রচুর পরিমাণ পানি ডুবে গেছে। যেদিকে পানি, যেখানে লোক আটকে আছে, আপনারা বাড়ি করে যাদের খাবার লাগবে আপনারা অবশ্যই নিয়ে যাবেন। যদি আপনাদের খাবার লাগে আপনারা বলবেন, আমরা খাবার নিয়ে আসছি। যদি আপনাদের খাবার লাগে আপনারা অবশ্যই বলবেন। যারা বাড়িতে অবস্থান করছেন, যদি আপনাদের খাবার লাগে, যারা খাবার পায়নি তাদেরকে খাবার দিবেন। কারণ হচ্ছে এক জায়গায় বারবার খাবার দিলে যারা পায়নি তাদের কাছে খাবারগুলো পুষবে না। এজন্য আপনারা যারা স্বেচ্ছাসেবী আছেন এবং খাবার নিয়ে আসবেন, আপনারা একটু সঠিকভাবে খোঁজখবর নেবেন আসলে কোন কোন জায়গায় খাবার পৌঁছেনি। এক জায়গায় বারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন না। যদি ভাই না পান তাহলে আপনারা বলেন, আপনাদের খাবার দিয়ে যাব। যদি না পান
এখানে কেউ আসছিল আগে? এখানে কেউ আসছিল আগে? বিকালে আসছিল। বিকালে আসছিল? আচ্ছা, আমরা যেখানে মানুষ পায় না, এখনো খাবার পৌঁছে না, আমরা তাদেরকে দিয়ে আসছে, আপনাদেরকে অবশ্যই দিব। সব জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করবো, সব জায়গায় দেওয়ার চেষ্টা করবো, আমরা সব জায়গায় দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন যে জায়গাটা অবস্থান করছি বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের পয়াত গ্রামে। কিছুক্ষণ পূর্বে আমরা ছিলাম গোবিন্দপুর গ্রামে। ওই এলাকাটিতেও প্রচুর পরিমাণ পানি। আসলে এখন যে জায়গায় অবস্থান করছি এটা আমাদের হাঁটুর উপরে পানি। আগামীকাল অবশ্যই আসলে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। প্রচুর পরিমাণ পানি প্রবেশ করেছে। আমরা 200 পরিবারের জন্য খাবার নিয়ে এসেছি। খাবার, স্যালাইন, এছাড়াও নাপা এক্সট্রা, ফ্লাজিল ট্যাবলেট, বিশুদ্ধ পানি। আপনারা যারা আসবেন বিশুদ্ধ পানি নিয়ে আসবেন। আর আমাদের এক পরিচিত ভাই আজকে বুড়িচং উপজেলায় 50,000 বিশুদ্ধ পানি করার জন্য আমরা আজকে 50,000 ট্যাবলেট পাঠানো হয়েছে। আগামীকাল সকালে ইনশাল্লাহ আরও অনেকগুলো বিশুদ্ধ পানি করার জন্য আমরা যে ট্যাবলেটটি ব্যবহার করা হয় এটা আমরা সংগ্রহ করব। ওই সামনে এক প্যাকেট দিব দা। আরে সব তো এলোগুলো এই সব সেদিকে মানুষ নাই তো রে। আছে ভাই আছে। এই বলা ভাই সবাই এক লাগো না। ভাই সবাই একসাথে থাকেন, সবাই স্বেচ্ছাসেবী যারা আছেন সবাই একসাথে থাকেন এবং রাস্তার মধ্যে দিয়ে চলাচল করেন। রাস্তার মধ্যে দিয়ে এবং স্বেচ্ছাসেবী যারা আছেন সবাই একসাথে থাকেন, একসাথে থাকেন। আমরা একেবারে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে আমরা এখন প্রয়াত গ্রামে আছি। এখানে যে গ্রামগুলোতে এখনও খাবার পৌঁছেনি, আমরা এই গ্রামগুলোতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা স্বেচ্ছাসেবী আছেন আগামীকাল আসবেন, আপনারা অবশ্যই জেনে আসবেন যে কোন জায়গায় গেলে মানুষ পানিবন্দী আছে, ঘর থেকে বের হতে পারেনি, তাদের কাছে খাবারগুলো পৌঁছাবেন। এবং এক জায়গায় বারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে একদিকে খাবার দিলে অন্যদিকে খাবার পাবে না। এই কারণে আপনারা অবশ্যই জেনে আসবেন কোন কোন জায়গায় খাবার দেওয়া যাবে সঠিকভাবে, সঠিক উপায়ে। ভাই সামনে আসেন সবাই। এই সামনে আসেন না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইমাত্র আমরা যেখানে অবস্থান করছি এখানে একটি ঘর এইমাত্র ধসে পড়েছে। এইমাত্র একটি ঘর ধসে পড়েছে। আমরা এখন যে গ্রামটিতে অবস্থান করছি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের সামনে একটি বাড়ি ধসে পড়েছে। এই মুহূর্তে আমাদের সামনে একটি বাড়ি ধসে পড়েছে। খুবই ভয়ানক অবস্থা। আমাদের চোখের সামনে একটি বাড়ি এখন ধসে পড়েছে। ভাই সাবধানে যাবেন, ভাই সাবধানে যাবেন, ভাই রিস্ক নিয়েন না। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি সবাই একসাথে থাকার চেষ্টা করেন, সবাই একসাথে চেষ্টা করেন। আর এখানে যারা স্থানীয় আছে তাদের মাধ্যমে আমরা এখানে প্রবেশ করেছি, কারণ আমাদের এই জায়গাটি পরিচিত নয়, অপরিচিত একটি জায়গা। এখানে কিছুক্ষণ পূর্বে আমরা যেখানে অবস্থান করছি এখানে একটি বাড়ি ধসে পড়েছে। এই বাড়িটি সম্ভবত মাটির ঘর ছিল, এই কারণে বাড়িটি ধসে পড়েছে। আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এখানে আসলে সকালের মধ্যে অবস্থায় এখানে এইভাবে আসা যাবে না, অবশ্যই নৌকা লাগবে এই এলাকায় আসতে। যারা খাবার পায়নি তাদেরকে অবশ্যই খাবার দিবেন। কি জানি তারা ভয় পায়, হয়তো এরকম হইতে পারে, ভয় পাইতে পারে না। আচ্ছা জমন, কি অবস্থা, কি পরিস্থিতি দেখতেছে এখানে আপনার জায়গা? এখানে বুড়িচং উপজেলা 16 নং পয়াত গ্রামে আছে, এখানে কি অবস্থা বলো তো তুমি? এখানে অবস্থা অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ, পানি বাড়তেছে, ঠিক আছে? আপনারা যারা স্বেচ্ছাসেবী আছেন অবশ্যই এই দিকটি দেখবেন, কারণ সবাই ওই দিক দিয়ে আসে। কেউ আপনার মানে এদিকে ত্রাণ নিয়ে খুব কম সংখ্যক মানুষ আসে। তো আপনাদেরকে স্বেচ্ছাসেবী, আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে বলতেছি, যদি আসেন এদিকে আসবেন। এটা কি পয়াত না? পয়াতে আসবেন এবং আরো সামনে জায়গা আছে, আসবেন সবাই, কারণ এদিকে কেউ ভয়ে আসে না, ঠিক আছে? ভয় এখন যে জায়গাটাতে অবস্থান করছি আমাদের চোখের সামনে দেখলাম
একটি বাড়ি ধসে পড়েছে। সম্ভবত এই বাড়িটি সম্ভবত মাটির বাড়ি ছিল। এই মাটির বাড়িটি ধসে পড়েছে। আমরা এখন অবস্থান করছি বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের প্রয়াত গ্রামে। কিছুক্ষণ পূর্বেই আমরা যেখানে অবস্থান করছিলাম সেই জায়গাটি ছিল গোবিন্দপুর, প্রয়াত, বলাসার। এই জায়গাগুলোতে পানির পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তেছে। ভিতরের দিকে যারা আসবেন অবশ্যই ভিতরের দিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যারা খাবার নিয়ে আসে তারা রাস্তার পাশ দিয়ে রাস্তার কাছে খাবার দিয়ে চলে যাচ্ছে। এই জন্য আপনারা ভিতরের দিকে প্রবেশ করবেন। আমরা যেহেতু স্বেচ্ছাসেবী লোক নিয়ে আমরা যেহেতু বুড়িচং উপজেলা 16 নং প্রয়াত গ্রামে অবস্থান করছি, আপনারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ একদিকে আসার চেষ্টা করবেন না। আগামীকাল অবশ্যই এই অঞ্চলে আসলে নৌকা নিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন যেই পরিমাণে পানি, প্রচুর পরিমাণে পানি, এই কারণে আগামীকাল নৌকা নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর আমরা যা অবস্থা দেখেছি আসলে নৌকা বা স্পিড বোটও নাই। এই জন্য পায়ে হেঁটে আমরা যে বাড়িগুলোতে খাওয়ার ব্যবস্থা নাই, খাবার পাইনি, আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা একসাথে যাই আর সামনে গেলে আপনার তো বাড়ির ভিতরে ভাই, আমরা একটু বাড়িতে ঢুকতে হবে ভাই। ওইদিকেও মানুষ আছে, ওইদিকেও মানুষ আছে। এলাকার মানুষ আছে না? ওই নিচে তো আর এই সাইডে নিচে ওই সাইডে আড়েন সামনে আড়েন সাতরা নিলে একটু দা সামনে আমি গেছি ইতেডি আমার কাছে দেন ওই আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, সামনে চলো রে, এই সামনে চলো ভাই একটা স্থানীয় লোক নেন, ভাই স্থানীয় লোক নিয়ে যান আপনারা। ভাই, এলাকার মানুষ আছে আমাদের ভাই, আসলে আমরা একটু সহযোগিতা করব। আসলে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি আমাদের চোখের সামনে দুইটি বাড়ি ধসে পড়েছে, আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি আসলে আমরা এখন যে প্রয়াত জলা আছে ঠিক এই একবারে সর্বশেষ যে প্রান্তে, আমরা এই প্রান্তে এখন অবস্থান করছি। আসলে যে জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি, আগামীকাল যদি আপনারা কেউ আসেন এখানে, তাহলে নৌকা ছাড়া কোনো আসার কোনো পরিস্থিতি থাকবে না, কোনো অবস্থাতে এখানে আসা যাবে না। প্রচুর পরিমাণে এখানে পানি, একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছেছি। প্রয়াত জলার মধ্যে, প্রয়াত জলায় যেগুলা শুধু পানি আর পানি চতুর্দিকে দেখা যাচ্ছে, এদিকে কোনো বাড়িঘর নেই, খুব কম সংখ্যক বাড়ি। আমরা এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছি। আমরা 200 পরিবারের জন্য বিরিয়ানি এবং আমাদের যে ঔষধপত্র, নাপা এক্সট্রা, ফ্লাজিল ট্যাবলেট এবং বিশুদ্ধ পানি, এই খাবারগুলো নিয়ে আমরা আসছি। আমরা আসলে একেবারে